15ই আগস্ট 1947 একদিকে স্বাধীনতার আনন্দ, অন্যদিকে রক্তে রাঙা ভারতবর্ষের মাটি। এদিনই ভারত স্বাধীনতা লাভ করে, কিন্তু সেই স্বাধীনতার সঙ্গেই আসে বিভাজন, জন্ম নেয় পাকিস্তান। দুই ধর্মের নামে ভাগ হয়ে যায় একটাই ভূখণ্ড, আর সেই সঙ্গে শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানব বিপর্যয়। আজকের ভিডিওতে আমরা জানব দেশভাগের পেছনের রাজনৈতিক ও ধর্মীয় কারণ, কিভাবে ছড়িয়ে পড়ে হিংসা, এবং এই বিভাজনের কী ছিল মানবিক পরিণতি। ভারতবর্ষের ধর্মীয় রাজনীতি। ব্রিটিশরা দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করেছিল। 1905 সালে বঙ্গভঙ্গ, 1909 এর মোরলে মিন্টো রিফর্ম এবং 1935 ভারত শাসন আইন সবই ধাপে ধাপে জাতি ও ধর্মভিত্তিক রাজনীতিকে জোরালো করে। কংগ্রেস মূলত ধর্মনিরপেক্ষ ভারতের পক্ষে, আর মুসলিম লীগের দাবি ছিল একটি আলাদা মুসলিম রাষ্ট্র, পাকিস্তান। লাহোর প্রস্তাব 1940 সালে স্পষ্ট করে দেয়, মুসলিম লীগ চাইছে দুই জাতি তত্ত্বের ভিত্তিতে আলাদা রাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ব্রিটিশ সরকার বুঝে যায় আর ভারত শাসন করা সম্ভব নয়। তারা দ্রুত সমাধান চায়। কংগ্রেস, মুসলিম লীগ এবং অন্যান্য রাজনৈতিক দলদের সঙ্গে আলোচনা হয়। গান্ধীজি চেয়েছিলেন একতাবদ্ধ ভারত, জিন্নাহ চেয়েছিলেন আলাদা পাকিস্তান। নেহরু ও অন্যান্য নেতারা সময়ের চাপে আপোস করতে বাধ্য হন। শেষ পর্যন্ত 1947 সালে ব্রিটিশরা ঘোষণা দেয় ভারত ভাগ হবে। একদিকে ভারত, অন্যদিকে পাকিস্তান, পূর্ব ও পশ্চিম পাকিস্তান। বাউন্ডারি কমিশন ও র্যাডক্লিফ লাইন। ব্রিটিশ সরকার সিরিল র্যাডক্লিফ নামে এক ব্রিটিশ আইনজীবীকে দায়িত্ব দেয় সীমারেখা টানার। তিনি কখনো ভারত আসেননি, এই দেশ সম্পর্কে জানতেন না। মাত্র 5 সপ্তাহে তিনি টেনে দেন এক ভয়ঙ্কর রেখা, র্যাডক্লিফ লাইন, যা ভাগ করে দেয় পাঞ্জাব ও বাংলা। এই সিদ্ধান্ত নেওয়া হয় গোপনে, যেন হিংসা না ছড়ায়। কিন্তু সিদ্ধান্ত ঘোষণার পরপরই আগুন লেগে যায় গোটা উপমহাদেশে। দাঙ্গা, হিংসা ও রক্তপাত। দেশভাগের ফলে ভারত ও পাকিস্তান দুই দেশেই শুরু হয় ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গা। পাঞ্জাবে হিন্দু, শিখ ও মুসলিমদের মধ্যে রক্তক্ষয়ী লড়াই হয়। বাংলাতেও হিন্দু মুসলিম সংঘর্ষে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। বহু নারী ধর্ষণের শিকার হন, বহু সন্তান বাবা মা হারায়। অফিসিয়াল হিসেবে প্রায় 10 থেকে 20 লক্ষ মানুষ নিহত হন। প্রায় 1.5 কোটির বেশি মানুষ এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে যান। ইতিহাসের সবচেয়ে বড় মানব স্থানান্তর ঘটে। উদ্বাস্তু জীবন ও সামাজিক বিপর্যয়। হাজার হাজার মানুষ সব হারিয়ে নতুন জীবনে পা রাখেন। ট্রেনে গাদাগাদি করে পার হয়ে যান সীমান্ত। অনেক সময় ট্রেন ভর্তি করে মানুষ পাঠানো হতো, আর পৌঁছত মৃতদেহে ভর্তি ট্রেন। উদ্বাস্তু শিবিরে বাস করতেন হাজার হাজার মানুষ। এই বিভাজন শুধু রাজনৈতিক ছিল না, এটা মানুষের হৃদয়ে আত্মীয়তা, বন্ধুত্ব সবকিছু ছিন্ন করে দেয়। দেশভাগ শুধু 1947 সালের একটি ঘটনা নয়, তার প্রভাব আজও আমরা টের পাই। ভারত পাকিস্তানের উত্তেজনাপূর্ণ সম্পর্ক। কাশ্মীর ইস্যু। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বিতর্ক, সবই এর পরিণতি। বহু পরিবার আজও খুঁজে ফেরে হারানো প্রিয়জনদের কবর। স্বাধীনতা আসে উল্লাসের মধ্য দিয়ে, কিন্তু দেশভাগ ছিল এক বেদনার নাম। ভারত আর পাকিস্তান দুটি আলাদা দেশ হলেও দুই দেশের সাধারণ মানুষ চেয়েছিলেন শান্তি ও সহাবস্থান। কিন্তু রাজনীতির খেলায় তারা হারিয়েছিলেন নিজের ঘর, পরিবার এবং জীবনের স্থিতি। আজকের প্রজন্মের দায়িত্ব সেই ভুলগুলো আর না করা। ভুলে গেলে চলবে না, 1947 শুধু স্বাধীনতার গল্প নয়, এটা বিভাজনের ট্র্যাজেডি। আপনারা যদি এই ভিডিওটি তথ্যবহুল ও আবেগস্পর্শী মনে করে থাকেন, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। কমেন্টে জানিয়ে দিন আপনার পরিবারের কেউ কি দেশভাগের সময় উদ্বাস্তু হয়েছিল। তাদের গল্প আমাদের জানান। এটাই হবে তাদের প্রতি সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি।